আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজ অত্যন্ত পারাকান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে সবাই জানেন, বাংলাদেশের ইতিহাসের একজন কিংবদন্তি জনাব তোফায়েল আহমেদ আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মৃত্যু সবার জন্য অবধারিত। সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা জানি। কিন্তু কয়জন তোফায়েল আহমেদ বাংলাদেশের ইতিহাসে জন্ম নিয়েছেন? বাংলাদেশের নাম যতদিন থাকবে, অবশ্যই এই ধরনের তোফায়েল আহমেদের মতো বাংলাদেশের কিংবদন্তি, যাদের বদৌলতে আজকে আমরা বাংলায় কথা বলতে পারতেছি, যাদের বদৌলতে আজকে আমরা বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র, একটা পতাকা, একটা মানচিত্র আমরা পেয়েছি, এরা বাংলাদেশের নামের সাথে জড়িত। আজ ওনার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাবহ, এবং তার রেখে যাওয়া পরিবার পরিজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিন্তু অনাকাঙ্ক্ষিত হলেও বাংলাদেশে বর্তমানে সত্য, বাংলাদেশের রাজনীতির পরিবেশটা আমরা কি দেখলাম? একজন কিংবদন্তির মৃত্যুতে সরকার কি করেছে? সরকার ওনার জানাজা করার জন্য শহরে অন্য কোথাও কোনো পারমিশন দেয় নাই, পারমিশন। কেন? ওনার কি জানাজা করলে কি আওয়ামী লীগ চলে আসবে? জানাজা করলে কি এখানে সরকার পতন হয়ে যাবে? প্রতিহিংসার রাজনীতি, আর কিছু নয়। প্রতিহিংসার রাজনীতির কারণে একজন কিংবদন্তির এরকম চলে যাওয়া বাংলাদেশ সহ্য করবে না। বাংলাদেশ অবশ্যই সহ্য করবে না। স্বাধীনতার সপক্ষের শক্তিরা অবশ্যই সহ্য করবে না। প্রকৃতি অবশ্যই সহ্য করবে না। এর প্রতিশোধ অবশ্যই প্রকৃতি নিজেই নেবে। আপনারা যারা আজ এসব করতেছেন, মনে রাখবেন, দিন বদলায়, রাত যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উদিত হয়। যা হোক, তারপরে ওনাকে জানাজার জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো ওই জায়গায়, ধানমন্ডি মসজিদে। ওখানে যাওয়ার পর অবশ্যই ধরনের কিংবদন্তির মৃত্যুতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসবে, এটাই স্বাভাবিক। সবাইকে তো আর বাংলাদেশের সবাইকে তো আর আপনি কিনে নিতে পারবেন না, বাধা দিতে পারবেন না। এত বাধা বিপত্তির পরেও যত সংখ্যক মানুষ হয়েছেন, এই প্রেক্ষিতে অবশ্যই এখানে সাধারণ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা, এরা তো অবশ্যই উপস্থিত হয়েছে। আপনারা জানেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন, কোনো নেতাকর্মী আজ ঘর থেকেই বাইর হতে পারছে না। তো এইখানে যখন বিশিষ্ট আওয়ামী লীগের নেতারা আসছেন নামাজে, খুবে মানুষ হয়তো অনেক ক্ষোভের কারণে ওইটা স্লোগান দিছে, আর তো কিছু করে নাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তো আর কোন রাজনৈতিক স্লোগান নয়। বিএনপি জামাত, আপনারা যারা দেশ বিরোধী শক্তি বলেন আর আওয়ামী বিরোধী শক্তি বলেন, একটা জনসাধারণের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একটা বাংলাদেশের জাতীয় স্লোগানকে আপনারা জবরদস্তি করে আওয়ামী লীগের কাঁধে দিয়ে দিলেন। আওয়ামী লীগ তো আর জয় বাংলা স্লোগান নিজে থেকে নিয়ে নেয়, আপনারা বলেন নাই বিদায় আওয়ামী লীগ বলতে বাধ্য হয়। আওয়ামী লীগ এটা জাতীয় স্লোগান, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এটা যদি বললে আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের 7 কোটি মানুষ তখন আওয়ামী লীগই ছিল। এখনো যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটা সবাই আওয়ামী লীগ। আপনারা এটাকে এভাবে করেন না। একটা সুবর্ণ সুযোগ, এই জাতীয় স্লোগানগুলা, জাতীয় বিষয়গুলা, বঙ্গবন্ধু, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা জয় বাংলা স্লোগান, এইসব জিনিস আপনারা সুযোগ যেমন আসছে, আপনারা এগুলো আয়ত্ত করে এগুলো বিরোধিতা করেন না। এগুলো আওয়ামী লীগের গাড়ে চাপাইয়া না দিয়ে এটা জাতীয়ভাবে জাতীয়করণ করেন, এটার সুফল আপনারা পাবেন। তাহলে মনে রাখবেন, এই জয় বাংলা স্লোগানে আপনাদের পতন একদিন হবেই। আপনাদের পতন এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে পতন হবেই। লিখে রাখেন আমার কথা। আমরা কি দেখলাম এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান বলাতে? দেখেন আপনারা কি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই পুলিশ পাহারায়
জনাব তুফাইল আহমেদের জানাজার সুযোগ করে দিয়েছে সরকার। তারপর ওইখানে দেখেন আমাদের সাবের হোসেন উনি আসছিলেন। উনাকে দেখে যেহেতু সরকার আওয়ামী লীগকে কোনো সুযোগই দিচ্ছে না, তাই মানুষ খুবই একটা জানাজা নামাজ পড়ার জন্য সুযোগ দিচ্ছে না, তাই মানুষ ওই যখন সাবের হোসেনকে দেখছে তখন মনে করেন এই স্লোগান দেওয়া শুরু করছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই যে স্লোগান দিতেছে সাধারণ জনগণ, সাধারণ পাবলিক, যারা ইমোশনালি হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেছে। এবং পুলিশ আসি এই স্লোগান দেওয়ার কারণে, যেহেতু পুলিশ পাহারায় ছিল, পুলিশ আসার পরে এই স্লোগান দেওয়ার কারণে অনেককে আটক করে নিয়ে গেছে। তাদের অপরাধ, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান কেন দিয়েছে। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা, যেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ নিয়ে যাচ্ছে জেলাজতে সবাইকে, আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু। বাংলাদেশ সেরকম চলতে পারে না। পুলিশকেও বুঝতে হবে যে এই বাংলাদেশ জয় বাংলা স্লোগানের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম হয়েছে। তাই জি, আপনারা দেখলেন এখানে প্রশাসন, পুলিশ, আসলে আমরা পুলিশ দোষারোপ করি, পুলিশের কিছু করার থাকে না। এটা সরকার যেভাবে উপরের থেকে যেভাবে নির্দেশ আসে, পুলিশ সাধারণত মাঠের পুলিশ যারা, এরা ওই কাজগুলাই করে। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম হয়ে থাকে। কিছু পুলিশ নিজেকে জাহির করতে গিয়া অতিরিক্ত দলীয় মানে পুলিশের চেয়ে, প্রশাসনিক চেয়ে দলীয় নেতা প্রমাণ করতে গিয়া অনেক কিছু করে, কিন্তু ইন জেনারেল পার্সেন্টেজ হিসাবে এরা খুব নগণ্য। অতি উৎসাহী কিছু লোকের কারণে এই পুরা ডিপার্টমেন্টটার বদনাম হয়। আমি সবাইকে আহ্বান জানাবো, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, বাংলাদেশের যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা যত ধরনের সংগঠন, যত সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন যারাই আছেন, আপনারা অন্তত পক্ষে আমাদের জাতীয় জিনিসগুলাকে আপনারা সেভ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি স্লোগানে যদি জেলে যাইতে হয় পাবলিক, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যদি, জয় বাংলা স্লোগান দেওয়াতে যদি মানুষ নির্যাতিত হয়, মানুষ জেলে যাইতে হয়, মানুষ পুলিশ দৌড়ায়, তাহলে মনে রাখবেন কোনোদিনই এই বাংলার মাটিতে কোনোদিনই জয় বাংলা কোনোদিনই নিবৃত হবে না। এই জয় বাংলাই আপনাদের নিধন হবে। তাই আমি সাবধান করার কেউ নয়, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই জাতীয় স্লোগান, আমাদের এই জাতীয় চার নেতা বঙ্গবন্ধু, ইভেন বাসানি, যারাই আছে আমাদের ঐতিহাসিকভাবে যারাই আমাদের কিংবদন্তি, আপনারা সবাইকে যথাযোগ্য সম্মান প্রদান করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতা কে কোনোদিনই আপনারা বাংলাদেশে যতক্ষণ একজন বাঙালি থাকবে, একজন লোক জয় বাংলা বলা থাকবে, ততক্ষণ পর্যন্ত লড়াই হবে। মনে রাখবেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সালামু আলাইকুম রহমতুল্লাহ।